অর্থনীতিকে শক্তিশালী করা, বিশেষ করে খাল খনন ও পুনঃখনন কার্যক্রমের মাধ্যমে জলাবদ্ধতা নিরসন, সেচ ব্যবস্থার উন্নয়ন, কৃষি উৎপাদন বৃদ্ধি করার উদ্যোগ নেওয়া হয়েছে, যা প্রশংসনীয়। এটি পরিবেশের ভারসাম্য রক্ষা এবং গ্রামীণ জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি। পাশাপাশি বিরোধী দল ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সংসদে গঠনমূলক আলোচনা ও নিয়মতান্ত্রিক কর্মসূচির মাধ্যমে জনগণের দাবি উত্থাপনে সক্রিয় ভূমিকা পালন করেছে বর্তমান বিরোধী দল, তা আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়া বিশেষ ভূমিকা রাখবে বলে আশা রাখি। এছাড়া ফ্যাসিস্ট আমলে মানবতা বিরোধী অপরাধ ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা, বিচার বিভাগের স্বাধীনতা প্রতিষ্ঠা করা এবং আইনের শাসন সুসংহত করাও আমাদের অঙ্গীকার। আমরা নিরপেক্ষভাবে মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণে কাজ করছি। একই সঙ্গে একটি মানবিক, অন্তর্ভুক্তিমূলক এবং জবাবদিহিমূলক রাষ্ট্র গড়ে তুলতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি ত্রয়োদশ জাতীয় সংসদ এইসব লক্ষ্য অর্জনে বাস্তব এবং কার্যকর ভূমিকা রাখবে। দেশ ও জাতির অব্যাহত সুখ ও শান্তি কামনা করে, সমৃদ্ধি কামনা করে এবং আপনাদের প্রতি সশ্রদ্ধ অভিবাদন ও আন্তরিক শুভকামনা জানিয়ে আমি প্রথম অধিবেশনের সমাপ্তি সংক্রান্ত মহামান্য রাষ্ট্রপতির আদেশ পাঠ করছি।